প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায়। শিক্ষা জীবন থেকে শুরু করে অফিস, আদালত, চাকরি কিংবা ফ্রিল্যান্স সবখানেই এখন প্রেজেন্টেশন তৈরি করার প্রয়োজন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ছোটখাটো কন্টেন্ট বানানোর দক্ষতাও বেশ জরুরি। ক্যানভার সুবিধাগুলো যদি আমরা বলি, যে ক্যানভাটা হচ্ছে বিনামূল্যে পাওয়া যায় অনেকগুলো টেমপ্লেট, আবার প্রিমিয়াম ফিচারও আছে যেগুলো দিয়ে আরও অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করা যায়। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের জন্য ভিডিও বা ছবি তৈরি করতে চান, তারা ক্যানভা ব্যবহার করে খুব সহজেই করতে পারেন। এবং ক্যানভায় প্রেজেন্টেশন বানানোটা খুবই সহজ। আপনি খুব সহজেই ক্যানভা দিয়ে খুব বেশি নলেজ লাগবে না, আপনি ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। একটা সময় ছিল মানুষ এসব কাজের জন্য পেশাদার ডিজাইনারের উপর নির্ভর করতো। এসব ক্ষেত্রে অ্যাডোব ফটোশপ কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যারগুলো ছিল আসলে ভরসা। বর্তমানে আমরা এগুলো বাদ দিয়ে ক্যানভা দিয়ে খুব সহজেই আমাদের মনের মতো প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে পারি। তো আজকে টপিকে আমরা দেখব ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে খুলে, ক্যানভা দিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করে এবং সেই প্রেজেন্টেশনগুলো কিভাবে কাস্টমাইজ করে, এবং সর্বশেষ ওই যে তৈরি করা যেই প্রেজেন্টেশনটা সেটা কি কি ফরম্যাটে ডাউনলোড করা যায়, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো স্কুলিং টাইমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি যদি প্রথমে ক্যানভা দিয়ে অ্যাকাউন্ট কিভাবে খুলে সেই বিষয়টা দিকে যাই, দেখতে পাচ্ছেন www.canva.com। এখানে গিয়ে আমি সাইন আপে ক্লিক করতে হবে যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে। দেখেন, কন্টিনিউ অ্যানাদার ওয়ে, এখানে বিভিন্ন মাধ্যম আছে লগ ইন করার, সাইন আপ করার। তো আমি যদি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি গুগল দিয়ে, তাহলে আমি জাস্ট গুগলে ক্লিক করলাম, আমার যে জিমেল অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম, দেন আমি ক্যানভাতে ঢুকে গেলাম। এবার আমি যদি প্রেজেন্টেশন তৈরি করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্রিয়েট এ কাস্টম ডিজাইন নামে একটা মেনু। এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সাইজের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। বিভিন্ন কিছু করতে পারবেন, শুধু প্রেজেন্টেশন না, অনেক কিছুই করতে পারবেন, যেমন লোগো ডিজাইন, পোস্টার পেপার, প্রেজেন্টেশন, ফেসবুকের জন্য ডিজাইন, ইউটিউবের জন্য ডিজাইন ইত্যাদি। আপনি অনেক কিছুই করতে পারবেন আপনার সাইজ মতো। আমি যদি এখানে যাই, যেমন আজকে আমি কি করব, প্রেজেন্টেশন তৈরি করব। আমি প্রেজেন্টেশনে ক্লিক করলাম, প্রেজেন্টেশনে ক্লিক করার পরে 1920x1080, এটা হচ্ছে ইউটিউবের জন্য একটা প্রেজেন্টেশন। আমি সেই সাইজটা সিলেক্ট করলাম এখান থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে কিছু টেমপ্লেট ফ্রি আছে এবং কিছু টাকা দিয়ে কিনতে হবে, প্রিমিয়াম। যেগুলো দেখতে পাচ্ছেন প্রো, ওই যে লেখা আছে প্রো, সেগুলো হচ্ছে প্রো। আর কিছু আছে ফ্রি, টোটালি ফ্রি। তো আমি যদি একটা প্রেজেন্টেশন ওপেন করি, সাপোজ আমি এটা ওপে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপ্লাই অল পেজ, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন এখানে চলে আসছে। এই জায়গাটায় আপনি যদি লিখেন যে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বাই প্রেজেন্টেশন ফর ইউ চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা। এই যে দেখেন, এটাকে আমি কেটে দিলাম, এটাকে বড় করলাম। মোট কথা হচ্ছে আপনি ছোট বড় বিভিন্ন রকম ডিজাইন, ফন্ট, কালার, এগুলো সবই আপনি এখানে করতে পারবেন। টেমপ্লেট আপনার রেডি করাই থাকবে, আপনি জাস্ট এগুলোতে বিভিন্ন কন্টেন্ট বসাবেন। যেমন আমি যদি এই স্টাইলটা চেঞ্জ করি, সাইজটা বড় করি, আমি এখানে দিব। আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, আমি এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ। আমি যদি এই জায়গাটায় একটা ইফেক্ট দিই, কোনো অ্যানিমেশন দেই, দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হয়ে গেছে, অ্যানিমেশন হয়ে গিয়েছে। তারপরে
আমি যদি এখানে ধরেন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, আমি এখানে ক্লিক করে এটা দিলেই ওটার কালার চেঞ্জ হয়ে যাবে। অল পেজে সময় নিচ্ছে এটা কালার চেঞ্জ হতে। তারপরে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে কিছু লিখি হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি জিনিসটা পুরোপুরি কাস্টমাইজ করা ইজি এবং কত সুন্দর একটা ডিজাইন দেখেন তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিকলি। যেমন হট ইউ লাইক যদি আমি লিখি চলে আসছে। আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করে, যেমন এখানে ইমেজটা আপনি চেঞ্জ করবেন, এখানে ক্লিক করে আপনি এখানে আপলোড আছে, আপলোড থেকে আপনার পছন্দ মতো একটা ইমেজ আপনি এখানে বসায় দিতে পারবেন। দেখেন আমি আগের ইমেজটা ক্যান্সেল করে দিচ্ছি আর এটা বসিয়ে দিয়েছি ওয়ার্ডপ্রেসের একটা লোগো, দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা দেখতে পারেন যে আমি যদি ডিজাইন এ পর্যন্তই থাক, যাই করেন আপনারা এখানে সাইজ ছোট বড় করতে পারতেছেন। যদি আপনি বলেন যে না আমি এই ডিজাইন না আমি অন্য একটা ডিজাইন নিব, তাহলে সেটা আপনি জাস্ট অন্য একটা ডিজাইনের উপর ক্লিক যদি করেন, অ্যাপ্লাই অল, দেন ওই ডিজাইনটা এখানে চলে আসছে। দেখেন ইজিলি চলে আসছে। এখন আপনি ডিজাইনের উপর কাস্টমাইজ করলে আপনার, আমি যদি এটা নেই সাপোজ, এটা নিয়ে অ্যাপ্লাই অল দেই, তাহলে সবগুলো দেখেন চলে আসছে। দেখেন দিস ইজ ডিফারেন্ট প্রেজেন্টেড বাই যদি কোভিড দেই, এখানে অ্যাড করা, আর কিছু না, আর তেমন কোনো কাজ নেই। তারপরে এই স্লাইডগুলো একইভাবে আপনি যা করবেন, সাপোজ আপনি যদি এই জায়গায় একটা স্টাইল অ্যাড করতে চান, যেমন টেক্সট অ্যাড করতে চান, আপনি অ্যাড সাবটাইটেল দেখেন চলে আসছে হ্যালো কবির। এখন আপনি এটাকে ধরে ধরে টেনে আপনি আপনার ইচ্ছা মতো অবস্থানে নিয়ে যেতে পারেন। দেখেন আমি এখানে নিয়ে গেছি। আপনি চাইলে এটাকে ওভারভিউ দেখেন, যেমন এই জায়গাটায় where do you live in, I live in Bangladesh, I live in বাংলাদেশ। এখন আপনি যদি চান একটা ফন্ট বড় করবেন, এখানে জাস্ট প্লাস দিবেন, একটা ফন্ট বড় হয়ে যাবে। আপনি চাচ্ছেন যে এই ফন্টটা একটু ডিজাইন আপনি চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, দেখেন ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ। আপনি এটাকে যদি ইফেক্ট দিতে চান, বিভিন্ন রকম ইফেক্ট এখানে আছে, দেখেন ইফেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড, যা চাচ্ছেন মোটামুটি ইজিলি আপনি এখানে করে দিতে পারছেন। আপনি চাচ্ছেন এই ছবিটা এখানে থাকবে না, আপনার একটা কাস্টমার ছবি, তাহলে সেটা আপলোড, এখানে আপলোড ফাইল করে আপনি লোকাল থেকেও একটা ছবি আপলোড করে সেটাকে এখানে অ্যাড করতে পারবেন। যদি আমি এই ছবিটাকে এখানে অ্যাড করি, দেখেন চলে আসছে ছবিটা। আর কি টেক্সট আপনি হচ্ছে তারপরে এখানে আর কিছু ড্র করতে পারবেন, ড্র দিয়ে দেখেন আপনি, দেখেন এখানে আমি দাগও দিয়ে দিলাম একটা ড্র দিয়ে। তারপরে এখানে আপনি যদি এটাকে আপলোড দিলাম, ড্র দিলাম, তারপরে আসেন যে
এলিমেন্টে গিয়ে আপনি বিভিন্ন ধরনের শেপ এখানে বসাতে পারেন। যেমন এই জায়গায় যদি আমি একটা ছবি বসাই, এই একটা শেপ এখানে নিয়ে গেলাম, দেখেন একটা শেপ নিলাম, অথবা একটা ছবি এখানে নিলাম, একটা শেপ নিলাম, দেখেন এই শেপের মধ্যে আমি একটা ছবি যদি পুশ করি, দেখেন আমি ইজিলি আমার ছবিটা এখানে এই শেপের ভিতরে পুশ করতে পারবো চাইলে। দেখেন এখানে আমার ছবিটা বসিয়ে দিলাম। এখন এইভাবে আপনি ডিজাইনে ক্লিক করে দেখেন বিভিন্ন রকম এখানে টেমপ্লেট রয়েছে, ফ্রি এবং প্রিমিয়াম। আপনার ফ্রিতে গেলে কিছু লিমিটেড ফিচার পাবেন, যেটা দিয়ে মোটামুটি আপনি সহজেই আপনার বেসিক কাজগুলো করতে পারবেন। আর যদি প্রিমিয়াম ভার্সনে যান তাহলে আরো অ্যাডভান্স লেভেলের কিছু টেমপ্লেট, কিছু ডিজাইন ফ্রি পাবেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা আমার আজকে প্রেজেন্টেশনের টপিকটা বুঝতে পেরেছেন। তবে সর্বশেষ যেটা আমি হচ্ছে এই যে তৈরি করলাম একটা প্রেজেন্টেশন, সেটাকে যদি ডাউনলোড করি তাহলে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল টাইপ দেখেন আমি চাইলে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারি, পিপিটি করতে পারি, MP4, জেপিজি, পিএনজি, বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারি। আমি যদি পিপিটি করি পাওয়ার পয়েন্টে, আর সে বলতেছে সিলেক্ট পেজেস, অল পেজ করবো কিনা, আমি অল পেজই করলাম, অল পেজ করে ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন আমার প্রেজেন্টেশন কিন্তু তৈরি হয়ে গেছে, কত সুন্দর ডিজাইনের একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গিয়েছে। আপনারা সেটা দেখতে পারবেন। আমি এটাকে যদি ওপেন করি, ফ্রি ফর ইউরসেলফ প্রেজেন্টেশন, আমি যদি এটাকে ওপেন করি, আমার পাওয়ার পয়েন্ট নাই কম্পিউটারে, এজন্য আমি হচ্ছে ইয়ে দিয়ে করতেছি, গুগলের সাহায্য নিয়ে করতেছি, গুগল ড্রাইভ থেকে। দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু খুব বেশি কিছু করি নাই, জাস্ট একটা ক্যানভাতে লগ ইন করে একটা থিমে, একটা হচ্ছে থিম বলতে একটা টেমপ্লেট আমি নিলাম, সেই টেমপ্লেটে কিছু এডিট করলাম, কত সুন্দর প্রেজেন্টেশন দেখেন তৈরি হয়ে গেছে। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আশা করি আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।